আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝোল। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার মাছগুলো ভেজে নেব। মাছে আমি একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা কারা কারা আমার মতো সর্ষে বাটা দিয়ে কাতল মাছ পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, কয়েকটা গোটা জিরে আর 2 টুকরো দারচিনি। ফোড়ন হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা আর জিরে বাটা। আদা জিরে প্রথমে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আদা জিরে বাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো। আপনারা চাইলে এই রান্নাটা একটু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা পোস্ত বাটা দিয়েও করা যায়, কিন্তু সর্ষে বাটা দিয়ে করলে টেস্টটা আলাদা রকম হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। রান্নাটা কিন্তু খুব সহজ, সময়ও কিন্তু একদম কম লাগে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এখন সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে আমি একটু জলে গুলে নিয়েছিলাম। সর্ষেটা আপনারা সবসময় একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় সর্ষে বাটাটা আগে দিলে খেতে কিন্তু তেতো লাগে। সর্ষে বাটা দিয়ে বেশি জাল করব না, 1 মিনিটের মতো একটু নেড়ে নেব। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর 2টো সাইডেই খুব ভালোভাবে মশলাগুলো একটু মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। মাছগুলো দিয়ে এবার প্রায় আমি 8 থেকে 10 মিনিট জাল করে নেব। ঝোল অনেকটাই কমে গেছে, এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 3-4টে
গোটা কাঁচা লঙ্কা। আরও একবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। যারা সর্ষে বাটা দিয়ে এখনও কাতল মাছ খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। রান্নাটা কমপ্লিট, এবার নামিয়ে নেব। আশা করি আপনারা রান্নাটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে খেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।